ওয়েস্ট বেঙ্গল এসএসসি যে এসএলএসটি 2 এক্সাম নিচ্ছে 7ই সেপ্টেম্বর আর 14ই সেপ্টেম্বর। সেখানে আমরা যখন ফর্ম ফিল আপ করেছিলাম সেখানে এডিটিংয়ের অপশান ছিল না। ওই জেনারেল মানে যারা ওবিসি এ বি এদের ওই ইডাব্লিউএস এদের ছিল না। এবং এডিটিংয়ের আমাদের 5 থেকে 11 তারিখ পর্যন্ত এডিটিংয়ের ডেট চলছে। এবং যারা করছে যে স্যার ওবিসিতে কি করব না জেনারেলি করব, আমরা নাকি একটা কথা শুনছি বিভিন্ন কর্মসংস্থান থেকে শুরু করে বিভিন্ন পেপারে দেখছি যে আমরা যদি ওবিসি, তো ওবিসিতে থাকলে নাকি আমাদের ওবিসিতেই গণ্য করা হবে, জেনারেলে গণ্য করা হবে না। তো এটা সত্যিকারে এই কমেন্টটা এবং এই ফোন এই মেসেজ প্রচুর এসছে আমার কাছে। তার জন্য আমি ভাবলাম যে তার জন্য আমি তোমাদেরকে ভিডিওটা করে দিই। এবং এই ভিডিওটাতে তোমরা পুরো A to Z দেখো এবং পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আর কোনো সন্দেহ থাকবে না যে আমি, অনেকজন বলছে যে ওবিসি থাকা সত্ত্বেও আমি ওবিসিতে ভরবো না, আমি জেনারেলে ভরবো। কেন? কারণ জেনারেলে বেশি সিট। তো ভরা উচিত কি উচিত না, তোমাকে ওবিসিতে গণ্য করবে না তোমাকে জেনারেলের কাট অফ ক্লিয়ার করলে জেনারেলে নিয়ে যাবে, সেটা নিয়েই তোমাদের এই ভিডিওটা। তো এই ভিডিওটা সবাইকে দেখতে হবে, যারা জেনারেল, যারা রিজার্ভেশন, প্রত্যেকজন দেখবে। এবং প্রত্যেকটা আমি উদাহরণ দিয়ে বুঝাবো যেন ক্লিয়ার। এবং সুপ্রিম কোর্টের রায় কী আছে, এখানে সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্ট কী আছে সেটা নিয়েও তোমাদের সঙ্গে আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছ কি আছে যে এসএলএসটি বিগ আপডেট, কাট অফ ক্লিয়ার করলে কি রিজার্ভ থেকে জেনারেলে যেতে পারবো? এটা সব থেকে বড় কোশ্চেন। তার থেকে ওবিসি না জেনারেল কি আপডেট করলে কি করবে তার আগে একবার দেখে নাও। তো ব্যাপারটা হলো যে এই একটা কোশ্চেন একজন স্টুডেন্ট জিজ্ঞেস করেছিল কমিশনারকে যে স্যার আমি ওবিসি থেকে ফর্ম ফিল আপ করে যদি জেনারেলে কাট অফ ক্লিয়ার করতে পারি তাহলে কি জেনারেলে যেতে পারবো? এটা কোশ্চেন ছিল। তার উত্তরে যে উত্তরটা এসেছিল যে দ্য ল অফ ল্যান্ড ইজ ক্লিয়ার অন দিস পয়েন্ট। মানে এটার মানে হচ্ছে আমাদের ইন্ডিয়ান সরকার এর জন্য একদম একটা ল আছে বা এর পার্টিকুলার এর জাজমেন্ট রয়েছে, সেটা দেখাবো তোমাদের সুপ্রিম কোর্ট কি বলতে চাইছে। তো বলছে লয়ে এটা পার্টিকুলার লেখা আছে এবং ল অনুযায়ী আমরা করব, এবং এটাই করা উচিত। কারণ তুমি যদি না করে তুমি যদি কেস করো তাহলে কি করবে? ল দেখবে সুপ্রিম কোর্ট। তো অনেকজন বলবে যে এটা কমিশনারের কাছে মেসেজ কি করে আসলো, মানে সত্যি না মিথ্যা। তুমি গুলি মারো সত্যি না মিথ্যা, তুমি ভেবে নাও যে যদি কেস হয় এটার বিরুদ্ধে কোনো দিনও, তাহলে কি সুপ্রিম কোর্টের যেটা ল সুপ্রিম কোর্ট যেটা বলেছে সেটাতেই তো জাজমেন্টে যাবে না। তো সেটা আমরা এখানে এর ভালো কথা বলেছে। এবং তার সাথে সাথে অ্যাডটা আমি দিয়ে দিলাম তোমাদের, যে যারা মক টেস্ট নিতে চাইছো এখনও চলছেন 299 টাকায়। যার যে সাবজেক্টগুলো দেখে নাও এবং তারা এই নাম্বারে ফোন করে পেমেন্ট করে ফোন করবে, আমি লিঙ্ক দিয়ে দেবো, তারা মক দিতে শুরু করে দেবে। দেখে নাও ফিজিক্যাল সায়েন্স, ইংলিশ, জিওগ্রাফি, বাংলা, ম্যাথমেটিক্স, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি এবং লাইফ সায়েন্স, এই সাবজেক্টগুলো যারা আছে তারা মক টেস্ট নিতে পারো। এবং তার সাথে সাথে কিছুদিন আগে আমি দেখছিলাম আমার গ্রুপে যে এই কর্মসংস্থানের কিছু পেপার তারা পোস্ট করছিল, এবং সেখানেও আমি দেখলাম সেখানকার 18 নম্বর পয়েন্টটা যেটা বোঝা যাচ্ছে না, তার জন্য আমি সেটাকে বড় করে লিখে দিয়েছি। কি বলছে দেখো ভালো করে, যে প্রার্থী যে ক্যাটাগরিতে কাট অফ নাম্বার ক্লিয়ার করলে সেই ক্যাটাগরির সুযোগই পাবেন। কাট অফ নম্বর যদি জেনারেলদের থেকে বেশিও হয়, জেনারেলদের কাট অফ বলতে আসতে পারবেন না। মানে বলতে চাইছে এখানকার, যদি আমি এর কথাটা বলি, কর্মসংস্থান কি বলছে, যে তুমি জেনারেল বা তুমি ধরে নাও তুমি ওবিসি, তো এই তুমি জেনারেলে কাট অফ ক্লিয়ার করলেও তোমাকে জেনারেলে নিয়ে যাবে না। বাট এটা অর্ধেক সত্য অর্ধেক মিথ্যা। তাহলে সত্যটা কি? সেই সত্যটা আমরা দেখব যে কমিশনারের এটা কী ছিল, কোশ্চেনের অ্যান্সারটা কী ছিল, যে যা আমাদের ইন্ডিয়ান সরকারের পার্টিকুলার ল আছে এবং ওই ল থেকে ল যেটা বলছে আমরা সেটাই করব। এবং এই লটা আমরা দেখব যে সুপ্রিম কোর্টের একটা কেস হয়েছিল, ঠিক আছে। দেখতে পাচ্ছ রেফারেন্স কি, ইন্ডিয়া সহানি অ্যান্ড ইউনিয়ন অফ ইন্ডিয়া। 1992 সালে ইন্ডিয়া সরকারের সাথে একজন লোকের এবং তার সাথে আরও ছিল, আমি কেসটা ভালো রকম পড়লাম, এবং সেখানে একটা কেস হয়েছিল
এবং কেস সম্বন্ধে দিয়েছে, এবং জাস্ট ব্যাখ্যাটা পড়ো, সুপ্রিম কোর্টের এই ব্যাখ্যাটা কী ছিল এই ব্যাপারে। বলছিল যদি কোনো ওবিসি এসসি এসটি প্রার্থী মেধার ভিত্তিতে সাধারণ ক্যাটাগরিতে নির্বাচিত হয়, বুঝলে, যদি কেউ ওবিসি বা এসসি যে কোনো একটা প্রার্থী যদি সে মেধার ভিত্তিতে সাধারণ ক্যাটাগরি মানে জেনারেল কাট অফ ক্লিয়ার করে নির্ধারিত হয়, তাহলে তিনি সাধারণ প্রার্থী হিসাবে বিবেচনা করা হবে, তাকে জেনারেল হিসাবে গণ্য করা যাবে। এবার এখানে এটা শুধু শুনে থেকে গেলে হয়ে যাবে না আনন্দই যে আমরা জেনারেলে যাব, তার সাথে সাথে আরও কিছু গল্প রয়েছে। গল্পটা কি, এমন প্রার্থী ওবিসি এসসি ক্যাটাগরির যে কোটার অংশ হবেন না, যাতে সেই সংরক্ষিত কোটা অন্য পিছিয়ে পড়া প্রার্থীদের জন্য খালি থাকে, এটা এর রিলেটেড নয়। এবার আমি তোমাদেরকে বুঝাবো যে কেন এত আনন্দ পেলে হবে না। এবার চলে আসবো আমরা নোটিফিকেশানে। আজ আমাদের যে নোটিফিকেশানটা, সেখানেও তোমাদের যে এই পয়েন্টটা 9 নম্বর পয়েন্টটা, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা উপরের পয়েন্টটা তো কিছুই না, যে 1.6:1 মানে 100 জনের মধ্যে 160 জনকে ডাকবে। তারপরে যে এই পয়েন্টটা দিয়েছে, এই পয়েন্টটাকে আমি তোমাদের বাংলায় করে দিয়েছি। এবং দেখো কি বলছে, বলছে যদি না কোনো প্রার্থী নির্দিষ্ট বিভাগে কাট অফ নম্বর অর্জন করেন, তাহলে তাকে সেই বিভাগের জন্য নির্বাচনের পরবর্তী পর্যায়ে বিবেচনা করা হবে না। এটা পুরো আমি উদাহরণ দিয়ে বুঝাবো ব্যাপারটা কি। এবং অন্য কোনো বিভাগে যে সাক্ষাৎকারের পরেও তার মেধা স্কোর যাই হোক না কেন সে আর পাবে না। এবার বলবেন স্যার এটা কি বললেন, এটা বুঝতেই পারলাম না। এটাকে আমি তোমাদের উদাহরণ দিয়ে বুঝাতে চাইছি। দেখো, এটা উদাহরণ দিয়ে আমি বুঝাতে চাইছি। দেখো এটা কিভাবে বুঝাবো, দেখো ধরো এ নামে একটা প্রার্থী, একটা বি নামে প্রার্থী, ঠিক আছে, দুটো ভাগ করে নাও। তো এই এ নামে প্রার্থীটা ধরে নাও নাম্বার পেল কত, এ নাম্বার পেল ধরে নাও 42, আর এ নাম্বার পেল ধরে নাও যে 40, ঠিক আছে। এবার কাট অফ ক্লিয়ার, দেখো ওবিসির কাট অফ গেল, ধরে নাও ওবিসির কাট অফ গেল, দুজনেই কিন্তু ওবিসি ক্যান্ডিডেট, দুইজনই ওবিসি ক্যান্ডিডেট। আর ওবিসির কাট অফ ধরে নাও যে গেল 38%, 38। আর জেনারেলের কাট অফ গেল কত, জেনারেলের কাট অফ আমি ধরলাম 41, ঠিক আছে। তাহলে বলো তো দুইজনই কিন্তু ওবিসি ক্যান্ডিডেট, তাহলে দুইজনই পাস করবে। এই যে পাস করবে, এ কি নিয়ে পাস করলো, এ কিন্তু জেনারেল কোটা নিয়ে পাস করলো, কারণ এ তো ওবিসি থেকে জেনারেলে চলে গেছে, জেনারেলেরও কাট অফ ক্লিয়ার করে নিয়েছে। আর এ যে পাস করলো, এ কিন্তু কাট অফ কিন্তু আমাদের জেনারেলের, এটি কিন্তু কাট অফ, ঠিক আছে, এটি কাট অফ। তো এ কিন্তু ওবিসি ক্যাটাগরিতে পাস করলো, ঠিক আছে। তো এগুলো নিয়ে আমাদের কি হলো, রেজাল্ট হলো, মানে রেজাল্ট বলতে ইন্টারভিউ ডাকা হলো। ডাকার পর আরও তো একাডেমিক যা আছে, ইন্টারভিউ ডেমো দিয়ে অ্যাড করে আরও নাম্বার বাড়বে। এবার ধরে নাও এ পরবর্তীতে এ নাম্বার পেয়ে গেল, ধরে নাও সাপোজ ধরে নিলাম 28, আর এ পরবর্তীতে আরও বেশি পেয়ে গেল 34, তাহলে এ নাম্বার কিন্তু পেয়ে যাবে কত, 74 টোটাল 100-এর মধ্যে। আর এ কত পেয়ে যাবে, 0, আর এদিকে 70। দেখো কাণ্ড কি হলো। তো এই যে এ যে জেনারেলে কাট অফ ক্লিয়ার করেছিল না, এ তখন একে না, যদি এ জেনারেলের কাট অফও ক্লিয়ার করে, বা ধরে নাও ওবিসিও করেছে জেনারেলও করেছে, তাহলে কিন্তু এ দুটোতেই চলে যাবে। মানে একে তখন এর কাছে সুবিধা থাকবে, একটা সুযোগ থাকবে, এ যদি কোনো কারণে জেনারেল কাট অফটা ক্লিয়ার না করে, তাহলে কিন্তু ওবিসিতেও এ গণ্য করা হবে, বা একে জেনারেল নিয়ে চলে যাওয়া হবে। কিন্তু এ যেহেতু ওবিসি ক্যাটাগরিটা নিয়েছে, একে কিন্তু ওবিসিতেই রেখে দেবে, এ যদি একে আর জেনারেলে নিয়ে যাবে না, ঠিক আছে। তো এটাই বলছে ল, এটাই বলছে যে তুমি যদি কোনো ক্যাটাগরিতে জেনারেল
যে কোনো মানে একটা ধাপে ধাপে তো হয়। ধরে নাও আমাদের যে ইন্টারভিউতে ডাকবে তো একটা ধাপে ডাকবে, তো তখন তুমি ধরো জেনারেলের কাট অফ ক্লিয়ার করলে না, পরবর্তীতে তুমি জেনারেলের কাট অফ ক্লিয়ার করলে, তখন কিন্তু তোমাকে ওইখানেও ওবিসিতে থাকলে তোমাকে ওবিসিতেই ধরবে। তখন তুমি ধরে নাও যে তুমি প্রিলিতে, মানে প্রিলিতে বলতে ইন্টারভিউ ডাকার আগে যে জেনারেলের কাট অফ ক্লিয়ার করতে পারলে না, তোমাকে কিন্তু ওখানে জেনারেল কাট অফ নিয়ে যাবে না, তোমাকেও তখন ওবিসিতেই রেখে দেবে। কেন? কারণ তুমি প্রথম ধাপে জেনারেলের কাট অফ ক্লিয়ার করতে পারোনি। এটাই হচ্ছে ল, ঠিক আছে? তো আশা করি এইভাবেই তোমাদের হবে, ঠিক আছে? আর না হলে আমরা সুপ্রিম কোর্টে কেস করতে পারবো, কারণ সুপ্রিম কোর্টের জাজমেন্ট তোমাদেরকে আমি দেখালাম এবং নোটিফিকেশানটাও দেখাবো। এখানে ওরা অলরেডি বলেই দিয়েছে, এটার মিনিং বলেই দিয়েছে, এবং জাজমেন্টও তোমাদের দেখালাম। ততএব যারা এটা নিয়ে চিন্তা করছিলে যে কি করব, আমি বলবো পড়াশোনা ভালো করে করো, আর যদি রিজার্ভেশন থাকে তাহলে তুমি ওবিসিতেই দিও, ওবিসি এ বি যা আছে ওবিসিতে দিও। এটাই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ। ভালো লাগলে শেয়ার করো এবং বন্ধুদের মধ্যে পাঠাও, কারণ এটা অনেক জনেরই কোশ্চেন। থ্যাংক ইউ।